আসসালামু আলাইকুম বন্ধুগণ। ডাউনলোড এবার বাড়বেই বাড়বে। অটোমেশন নতুন একটি টুল নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ এই অটোমেশন টুলটি দিয়ে কত কিছু যে করা যাবে জাস্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে অনেকগুলা অপশন আছে, আমি একে একে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতেছি। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মেটা এসইও টুল, যার মাধ্যমে আপনি যে কোনো এই যে এরকমের আপনার মার্কেট প্লেসের জন্য যারা ছবি তৈরি করে তাদের জন্য এটি অনেক অনেক স্পেশাল। তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ অবধি দেখবেন। আমি কিন্তু এখানে অনেকগুলি আপনার ভেক্টর ফাইল তৈরি করেছি এবং জেপিজি তৈরি করেছি। হ্যাঁ, এবারে আমি চাচ্ছি যে এই ভেক্টর ফাইলগুলির নাম সে আমাকে লিখে দিক। ঠিক আছে, তো আমি এই জন্য কি করব, এই যে ইমেজগুলিকে বানিয়েছি সেই ইমেজগুলিকে বা আমি চাইলে আমার ভেক্টরগুলিকেও করতে পারি, আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে ইমেজগুলিকে করে দেখাবো। ঠিক আছে, এই যে আপনার ক্যাটাগরি অনুযায়ী সে আমাদের কিছু টাইটেল এবং কিওয়ার্ড লিখে দিবে যেগুলো হবে এসইও ফ্রেন্ডলি। ঠিক আছে, তো কিভাবে কাজ করতে হয় এই সফটওয়্যার মাধ্যমে, তো এবারে আমরা সেটা শিখবো। ঠিক আছে, তো প্রথমত এখানে সিলেক্ট ইমেজ আছে, তো আমরা সিলেক্ট ইমেজ একটা ক্লিক করে দিলাম। তারপরে তারপরে আমাদের যেই ফোল্ডারে সেই ইমেজগুলি আছে সেই ইমেজগুলিকে আমরা ধরিয়ে দিচ্ছি। এই যে যেমন এই সাইডে হচ্ছে ইমেজ, এই সাইডে হচ্ছে ভেক্টর। আপনারা ভেক্টর ফাইলগুলি করতে পারেন, আমি জাস্ট ইমেজ দিয়ে করে দেখাচ্ছি। ইমেজ দিয়ে করাটা আমার কাছে সহজ মনে হয়। ঠিক আছে, আমি জাস্ট ইমেজগুলিকে সিলেক্ট করে ওপেনে জাস্ট একটা ক্লিক করে দিলাম দিলাম বন্ধুগণ। এরপরে হচ্ছে সেটিং। তো সেটিংটা জাস্ট আপনারা একটু দেখে নেন। এখানে হচ্ছে মিনিমাম টাইটেল চাচ্ছেন কতটুকু সেটা আপনি লিখে দিবেন। যেমন 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, তো আমি চাচ্ছি যে আমাকে 80 ওয়ার্ডের মধ্যে লিখে দিক। হ্যাঁ, তারপরে মিনিমাম ডেসক্রিপশন মিনিমাম 50টা আপনি চাইলে রাখতে পারেন, বাড়াতে পারেন, কাটতে পারেন, আমার দরকার নেই, এটা এখানে থাকুক এরকমের। তারপরে মিনিমাম ট্যাক্স, এখানে এই সেকশনটা ভালো লাগছে, আমি মিনিমাম চাচ্ছি 49টা ট্যাক্স চাচ্ছি আমি। তারপরে জাস্ট বিসমিল্লাহ বলে সেভ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, তো আমার এটা বলতেছে সেভ হয়ে গেছে, আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম। তারপরে জাস্ট আমাদের এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো কাজ শুরু হয়নি। কারণ কেন শুরু হয়নি? কারণ কারণ হচ্ছে এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করিনি। আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করে দেই তবে দেখতে পাবো এর কাজটা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জেনারেটিং হচ্ছে, এই যে অলরেডি একটা কিন্তু আমাদের লিখে দিয়েছে ইমেজ। হ্যাঁ, তো আমি কিন্তু ইমেজগুলি দিয়েছি, আমি কিন্তু ভেক্টরগুলি দিইনি। ভেক্টরগুলি আমি যদি দিতাম তবে ভেক্টরগুলি চলে আসতো। তো আমি একটা অন্য একটা ভিডিওতে ভেক্টরগুলি দিয়েও করে দেখাবো। জাস্ট প্রসেস সেম, আপনি যেভাবে ইমেজগুলি আনছেন আপনি এভাবে জেপিজি, পিএনজি, ইপিএস, এসভিজি সকল প্রকার কাজ এখান থেকে করিয়ে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার 9টা এপিআই কি আছে, তো এখানে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, কিটা। আর এখানে হচ্ছে আমার প্রসেসিং হচ্ছে কয়টা, আমার ভালো লাগছে আপডেটের পর যে এখানে অনেক সেকশন গুলো অ্যাড হয়েছে, অনেক অনেক। ঠিক আছে, আমরা এবারে এখান থেকে হোক সবগুলো হয়ে গেলে আমি আপনাদের দেখাবো আরো অনেক এখানটার কাজ দেখাবো। ঠিক আছে, তো এখন যারা এটা নেননি কি করতেছেন, সবাই নিয়ে দ্রুত কাজ করে ফেলুন। এটা দিয়ে আপনি জাস্ট ছবি বানাবেন, যে কোনো একটি পেইড এআই ইউজ করবেন। আইডিওগ্রাম, রিক্রাফট চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। ঠিক আছে, খুব স্বল্প মূল্যে এগুলো বিক্রি করা হয়ে থাকে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দয়া করে কেউ কল করবেন না। হ্যাঁ, তো আপনারা কি করবেন, মেসেজ করে আমাকে একটু জানিয়ে দিবেন। ঠিক আছে, তো এবারে হচ্ছে আমার এগুলো প্রসেস ডান, এখানে নেওয়া হচ্ছে ডান 12টা ইমেজ, প্রসেস ডান। তো আমার বলতেছে আমি এখান থেকে আমি অ্যাডোবি স্টকের জন্য একটা ইপিএস সরি সিএসভি ফাইল ডাউনলোড করে নিতেছি। তো আমি জাস্ট এই ফোল্ডারের মধ্যে সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিলাম। ওকে, তো এবারে আমাদের কাছে হচ্ছে এমবেড মেটাডাটা, এটা ক্লিক করে দিলে ওয়ার্কিং লেখা আসতেছে, মানে কাজ করতেছে। মানে এমবেড মেটাডাটা হচ্ছে আপনার যে টাইটেলটা ওরা লিখলো, এটা টাইটেলটা এই টাইটেলের সঙ্গে মিল করে দিবে। ওকে, তো বলতেছে আমার এগুলো ওকে হয়ে গেছে। তো আমি এবার দেখি যে আমার ওগুলো সবগুলো ওকে ওকে হয়ে গেছে কিনা। ওকে, তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা ইমেজের সঙ্গে এবং ভেক্টরের সঙ্গে নামটা লিখে গিয়েছে। তো আমি যদি ইমেজটা একটু ওপেন করি দেখি, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি ট্যাগ গুলো বসে গিয়েছে। ঠিক আছে, তো এবারে আমার কাজ হচ্ছে কি, এবারে আমাদের কাজ হচ্ছে মার্কেটে আপলোড করার পালা। হ্যাঁ, তো আমি এটা আপলোড করে দিতেছি মার্কেটে। এখন এখান থেকে এতটুকু ধরে সিলেক্ট করে নিলাম। তারপরে আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে আসলাম এবং এখান থেকে ধরে টান দিয়ে নিচে এনে ছেড়ে দিব। শেষ অ্যাডোবি স্টক। শাটার স্টক কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ডাউনলোড হয়ে গেছে আমার। তো আপনারা জাস্ট ফাইল দিতে থাকেন, ইনশাল্লাহ ডাউনলোড হবে। তো আমি জাস্ট এখান থেকে ধরে টেনে এখানে ছেড়ে দিলাম। তারপর ভেক্টর স্টকে চাইলে আপনারা আপলোড করতে পারেন। ভেক্টর স্টকে আপলোড করার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু এটা আবার শর্ট বাই নেমে ক্লিক করে দিলাম।
তারপর এখান থেকে আপনার এগুলো সিলেক্ট করতে হবে, এগুলো হচ্ছে এগুলো সেন্ড টু এই যে জিপ ফোল্ডারে করে তারপরে এই ফোল্ডারটা আপলোড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই ফোল্ডার ধরে আপনি একটা টান দিয়ে ছেড়ে দিবেন এখানটায়। আর ইমেজটাও পরবর্তীতে টান দিয়ে ধরে এখান থেকে ছেড়ে দিবেন, এই যে ইমেজ। তো পারলে আপনারা একবারে করবেন, দেখবেন যেটা হয়ে যাবে। ওকে, তো কি বলতেছে, আই এম নট রিড। আচ্ছা দেখি আবার আমরা আপলোড করে দুইটা একবারে আপলোড করব। ধরে টান দিয়ে এখানে এভাবে ছেড়ে দিবেন, কিছু সময় অপেক্ষা করবেন। এই যে হয়ে গেছে, দুইটা একবারে দিতে হবে, একবার দিলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিওয়ার্ডটাও চলে আসবে, একটু সময় অপেক্ষা করলে এগুলো চলে আসবে। হ্যাঁ, তো আমরা তারপরে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিলে পাবলিশ হয়ে যাবে এটা। ওকে, তো আমি এখানে শাটার স্টকে আপলোড হয়ে গেছে, এবার অ্যাডোবি স্টকে পাল্লা দিয়ে অ্যাডোবি স্টকে তিনটে আপলোড হয়েছে, আমরা শাটার স্টকে প্রয়োজন সাবমিট করে দিব। একদম আপনাদের লাইভে লাইভ এগুলো প্রুফ দেখিয়ে দিব, এখানে সবগুলো চলে আসছে। আমি জাস্ট এই যে আপলোড সিএসবি টা ক্লিক করে দিলাম এবং আপলোড সিএসবি, তারপর আমার কোন ফোল্ডার আছে আমি ফোল্ডারটা ধরিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকু। দেখেন এই যে ফোল্ডার আছে আমি ফোল্ডারটা ধরিয়ে জাস্ট ওপেন এটা ক্লিক করে দিলাম। ওকে, তো এই কিছুক্ষণ হয়তো বা 1 মিনিটের মতো লোডিং নিবে, লোডিং নিয়ে আপনাকে বলবে যে সাকসেস, সবগুলো কমপ্লিট হয়ে যাবে, বলবে যে সাবমিট করুন। দেখুন একটু সময় অপেক্ষা করেন। এই যে হয়তো বা একটা প্রবলেম করেছে আর সবগুলো ঠিক আছে, দেখেন 12টার মধ্যে 11টাই প্রবলেম, 11টাই একদম সাকসেস হয়েছে, আর একটা একটু প্রবলেম হয়তো বা কোথাও থেকে করেছে, যাই হোক। ওকে, আমরা ওইটা সমস্যা হবে না। তো আমরা কি করবো, অল সিলেক্ট করে নিলাম এখান থেকে। সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে কি করবো, জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে সাবমিট করে দিব। যেমন ক্যাটাগরি হচ্ছে এখানে সাইন অ্যান্ড সিম্বল, এটা আমরা দিয়ে সেভ করে রাখবো প্রথমে। তারপরে জাস্ট আমরা প্রত্যেকটা ধরে ধরে আমরা ই করব, যে যে ক্যাটাগরি সেই সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এটা ক্রস করে দিতেছি, আমি একটু প্রত্যেকটি ওপেন ওপেন করে দেখতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু 290টি এখানে টাইটেল দিয়েছে। তো আপনারা চাইলে আরো কম টাইটেল নিতে পারেন, আমি টাইটেলগুলো ছোট করে দিচ্ছি। ঠিক আছে, চেষ্টা করবেন 200 ওয়ার্ডের মধ্যে রাখার। আর আর এই যে সেভ করে দিই এবার। ওকে, আমি সেভ করে দিলাম, জাস্ট সেভ হচ্ছে, দেখেন এটা সেভ হয়ে গেছে, রেডি টু সাবমিট। আমি জাস্ট এটা আমি নেচার দিয়ে ন্যাচারাল দিয়ে সাবমিট করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সাবমিট হয়ে গেল আমার। হ্যাঁ, তারপর এটা কিন্তু আমি ফুড ক্যাটাগরিতে আমি দিতে পারি, এটা টাইটেল কমিয়ে দিই। হ্যাঁ, আমি একটু বেশি দিয়ে ফেলেছি হয়তো বা ওইখানটায়, তার কারণে একটু বেশি আসতেছে, আপনারা কম দিবেন অবশ্যই কম আসবে এখানটায়। তো এটা হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন সাবমিট নিয়ে নিল। অবশ্যই 200 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, তারপরে এখানে সাবমিট দিবে। তো আমি জাস্ট এখানটায় অ্যাড অল করে সাবমিট দিয়ে দিচ্ছি, এই তো দেখবেন এটাও সাবমিট নিয়ে নিয়েছে। আর অ্যাডোবি স্টকে আপলোড হইতেছে, একটু অপেক্ষা করি। তো কিছু সময় আপলোড হবে, তারপরে এটা নিয়ে নিবে আমার এটাও। হ্যাঁ, তো আরেকটা ফাইল আছে, তো একটা ফাইল আমরা হইতে হইতে সবাই ভিডিওটা একটা করে লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই অটোমেশন টুলটি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। খুব স্বল্প মূল্যে এই মেটা এসইও টুলটি আপনাদের দেওয়া হবে। ঠিক আছে, তো তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন। আর আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন, জাস্ট কমেন্ট বক্সে জেলার নামটা উল্লেখ করে যাবেন। তো আমি এখান থেকে সিলেক্ট অল করে দিব, দেন ক্রিয়েট এআই টুল, তারপরে পিপল অ্যান্ড প্রপার্টি দিয়ে সেভ করে দিব। ওকে, আমাদের এতটুকু কাজ শেষ, এবারে আপলোড সিএসবি, তারপর এখানে চুজ সিএসবি ফাইল, ওই ফাইলটা ধরিয়ে দিয়ে আমি ওপেন করে দিতেছি। দেখবেন সবগুলো হয়ে যাবে। এই যে আমি দেন রিফ্রেশ করি, দেখেন জাস্ট মুহূর্তের মধ্যে এই লাল দাগগুলি কিন্তু সবুজ হয়ে গেল একদম। 49টা করে কিওয়ার্ড আছে, দেখেন আমার এটা ভালো লাগে যে ওরা কিওয়ার্ড সংখ্যাগুলি কিন্তু অনেক বেশি দেয়। হ্যাঁ, তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটিতেই টাইটেল চলে আসছে, একটা প্রবলেম করছে, সমস্যা নেই। আর সবগুলো কিন্তু ঠিক আছে এরকম। হ্যাঁ, তো আপনারা কিন্তু এভাবে করে টাইটেল এবং এই যে কিওয়ার্ড কিন্তু 49টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে এইটা সম্বন্ধে। হ্যাঁ, প্লান্ট, ঠিক আছে, তো এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সিলিউট, হোম, এইসব কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট এবার সবকিছু ঠিক থাকলে জাস্ট এই সাবমিট 11 এখানে এটা ক্লিক করে টিক মার্কে ক্লিক করে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম, তারপরে বিড়াল সিলেক্ট করে ভেরিফাই একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে যে কোনো কিছু আপনি চাইলে লিখে দিতে পারেন। ঠিক আছে, ওকে, আমি কোনো কিছুটা পেস্ট করে দিই, জাস্ট ভেরিফাই একটা ক্লিক করে দিলাম। তো এবারে কাজ হচ্ছে আমরা কিভাবে সাবমিট করবো, দেখেন সাবমিট বাটন একটা ক্লিক করে দিলে আমাদের সবগুলো সাবমিট হয়ে গেল। হ্যাঁ, আমি চাইলে এটাকে ম্যানুয়ালি ভাবে সাবমিট করতে পারি। ঠিক আছে, এগুলো অ্যাড করে দিলাম, তারপরে এটার যে টাইটেলটা আছে টাইটেলটা কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এখানে বসিয়ে জাস্ট আমি এটাও সাবমিট করে দিলাম, সাবমিট ওয়ান, জাস্ট সাবমিট। হ্যাঁ, আমার কিন্তু সবগুলি সাবমিট হয়ে গেল এখান থেকে। তো এভাবে করে খুব সহজেই আপনারা আনলিমিটেড ফাইলকে খুব সহজে
এভাবে সাবমিট করতে পারেন। ঠিক আছে। আর ডাউনলোড বাড়বে বললাম কেন, কারণ আপনার এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ দিয়েছে, যার কারণে এগুলো কিন্তু সামনে ডাউনলোড হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিও, কমেন্টে লিখে জানান। আর এটা নিয়ে নেওয়ার জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।